আগামী 4 থেকে 5 দিনের মধ্যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সংসদ নির্বাচনের তারিখ ঘোষণার প্রতিশ্রুতি দিয়েছেন বলে জানিয়েছেন 12 দলীয় জোটের প্রধান মোস্তফা জামাল হায়দার। বিকেলে যমুনায় প্রধান উপদেষ্টার সাথে 14টি রাজনৈতিক দলের মতবিনিময় শেষে একথা জানান জাতীয় পার্টির একাংশের এই চেয়ারম্যান। আর অন্য নেতৃবৃন্দ জানান যে পতিত শক্তি নির্বাচনের আয়োজনকে ভণ্ডুল করার অপচেষ্টা করছে অভিযোগ করে প্রধান উপদেষ্টা সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন। সাজ্জাদ জাহানের প্রতিবেদন। রাজনৈতিক দলগুলোর সাথে নিয়মিত মতবিনিময়ের অংশ হিসেবে শনিবার বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করেন 14টি রাজনৈতিক দলের নেতারা। বৈঠক শেষে রাজনৈতিক দলের নেতারা বলেন, এ মাসেই জুলাই সনদ ঘোষণার সাথে জাতীয় সংসদ নির্বাচনের তারিখ জানাবেন প্রধান উপদেষ্টা। দেশব্যাপী যে সমস্যা এবং সংকট, যে অরাজকতা, যে নৈরাজ্য, তার সমাধান করবে নির্বাচন সমাধানের একমাত্র পথ, সেটা উনি ওনার বক্তব্যে সুস্পষ্টভাবে বলেছেন এবং তিনি আশ্বাস দিয়েছেন আগামী 4-5 দিনের মধ্যে নির্বাচনের সুস্পষ্ট তারিখ সময় তিনি ঘোষণা করবেন। সুষ্ঠু নির্বাচন আয়োজনের প্রতিবন্ধকতা দূর করতে সরকারি প্রতিষ্ঠানগুলোকে ফ্যাসিবাদ মুক্ত করার আহ্বান জানান নেতারা। সরকারের কাছে যা ইনফরমেশন আছে তাতে তারা মোটামুটি পরিষ্কার যে ফ্যাসিবাদের দোসররা এটার সাথে সম্পৃক্ত ছিল। যে আমার কেন জানি মনে হচ্ছে সরকারের ভিতর আরেকটি সরকার অবস্থান করছেন, যার কারণে আইন শৃঙ্খলা পরিস্থিতি কোনোভাবেই উন্নতি ঘটানো যাচ্ছে না। দেশে জাতিসংঘের মানবাধিকার কমিশনের কার্যালয় প্রতিষ্ঠার বিষয়ে প্রধান উপদেষ্টার কাছে আপত্তি জানানোর তথ্য দেন তারা। জুলাইয়ের সনদ প্রতিষ্ঠিত হবে, তারপর আমরা নির্বাচনের দিকে এগিয়ে যাব। সেই দৃষ্টিভঙ্গিতে আমরা আপনাকে সার্বিক সহযোগিতা করার জন্য আমার দল এবং আমরা এখনো ঐক্যবদ্ধ আছি। ওই আওয়ামী নীতিকে আবারও পুনঃপ্রতিষ্ঠিত করবে, কারণ আমরা এটা জানি কোনো শক্তিকে শুধুমাত্র নিষিদ্ধ করে বা দমন করে পরাস্ত করা যায় না, তাকে পরাস্ত করতে হয় আদর্শিকভাবে, তাকে পরাস্ত করতে হয় রাজনৈতিকভাবে। নির্বাচনের মাধ্যমে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আনা সম্ভব বলে উল্লেখ করেন বৈঠকে অংশ নেয়া রাজনৈতিক দলের প্রতিনিধিরা। সাজ্জাদ জাহান, SCTV, ঢাকা।